সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির আর ইস্তিগফার আমরা করব ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। বাদে কইবা বলে আমল কিতা করতাম টুকাইয়া ভাইয়া আমল করতাম কিতা টুকাইয়া ভাইয়া ফাদারে যাইবা না কাজে কিনা সার্টিফিকেট যদি অসুন নিয়ে আপনারা করে আমার বাসা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিমাম কোর্স আমরা নিয়ত করি না সারা রোজানা 100 বার পড়িব ইনশাআল্লাহ। আর জোরে হোক ইনশাআল্লাহ। লাড়লাড়ি করবা নিজের লাগি আমার লাগি নাই, নিজের লাগি পড়িবা বড় লাভ হইব। আল্লাহ রসুলে ফরমাইছিলা আপনি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, ইখলাসের সহিত পড়িবাই, আল্লাহর ভাই দিয়া দিয়া পড়িবাই, মৌত পর্যন্ত পড়িয়া যাইবাই, আপনি মরার সময় কলিমা নসিব হইব। আর কিয়ামতের ময়দানে উঠিবাই, চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিব। কইনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে গান কিনা কত ভয়ঙ্কর। আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল আজ বড় আফসোসের কথা, বড় ডরের কথা। একমাত্র আওয়াজি মুসলমান আজ আপনার কবর, মৌত, কিয়ামত, হাসর সম্পর্কে তিন বিশ্বাস নাই। কবরের চিন্তা মুসলমানের নাই, মৌতের চিন্তা মুসলমানের নাই, ময়দানে মাহশর সম্পর্কে সাধারণ জ্ঞান নাই, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। আমি প্রথমে আলোচনায় ছিলাম রে ভাই, কসম খোদার এই দুনিয়ার জিন্দগি নাই। আপনার এখানে পরীক্ষার হলো রাখা হয়েছে, অন্তকে আপনি আবার পরীক্ষা দিয়া আবার তুমি আগে দিয়ে যাওয়া আরম্ভ হইব। তোমার সফর চলতে আসে, তুমি কবরের জিন্দগি আলো বরজখর জিন্দগি যাইবাই। বরজখর জিন্দগির মধ্যে দুইটা জায়গা আল্লাহ রাখছেন, একটা হইল ইল্লিন, আল্লাহর আরশের তলে 7 আসমানের উপরে নেক বান্দাগুলোর আরওয়াহ নিয়ে রাখা যায়, সেটার নাম হইল ইল্লিন। আর জমিনের নিচে আল্লাহ লোকাফ রাখছে, জাহান্নামী আযাবদায়কের লোকাফ আল্লাহ রাখছে, যেটার নাম হইল সিজ্জিন। সেখানে জাহান্নামী গুনাহগারগুলোর রূহ নিয়ে রাখা হয়। একবার হোক নাউযুবিল্লাহ। এই যে আপনি এই দুনিয়া থেকে গিয়া খানো যাইতে বলে কবর, এখন ওনার জমানা আইছে, মানুষ মিডিয়া সার্চ করতে করতে কবরের আযাবও বিশ্বাস করতে পারেন না, ওলা অবস্থা গিয়া বসেছে। আমার ভাই, কবরের আযাব বা কবরের মধ্যে আযাব আছে বা কবরের জিন্দেগি কার নবীজি ফরমাইছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ রাসূল ফরমাইছেন কবরের জিন্দেগি কার খায়রের লাগে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। একবার পড়ি সুবহানাল্লাহ। আর দুই পড়া সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন আর খায়রের লাগে এটা হইল জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে একটা আযাব দা, জাহান্নামের একটা গর্ত। একবার হোক নাউযুবিল্লাহ। এই জাহান্নাম কাহাকে বলে আপনারা কতজনে কইতে পারবা? ও তো জাহান্নাম কিতাব বলে দুজক, দুজক কিতাব বলে জাহান্নাম। ও লাঠির ভাই ছোটার ভাই লাঠি কইছেন, আপনি না কেন কইছেন? জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। জাহান্নামের এক আগুনের যদি সিটা আপনারা ওজিন দেখছেন নি, গ্যারেজ আপনারা ওয়েল্ডিং করা দেখছেন নিশ্চয় সরাই না দোলা, ওটা সিটা পড়ে যান। ওলা যদি এক সিটা দুনিয়ার জমিনে পড়ে যায়, আল্লাহ রাসূলে ফরমাইয়া উম্মত কিয়ামত পর্যন্ত জমিন জ্বলিয়া চালি হইবা, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো কাজ ফুটিত নাই। আমার কওলা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করলেন জাহান্নাম কাহাকে বলে, কত কঠিন। একদিনও জাহান্নাম থাকি বাঁচিবার দোয়া করলাই না, খালি হুজুর দোয়া করি, তুমি টিকা দিলে এই জন্য।
নবীজিয়া প্রত্যেক দিন দোয়া করতে আল্লাহুম্মা আজিরনি মিনান নার হৌসলায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এবার চইল আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও ও আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও মুখে আর মুখে এখানে করে খোয়া লাগবে রে ভাই মুখে আর মুখে এখানে করে মাঙ্গো আল্লাহর কাছে প্রত্যেক নামাজের মাঝে সাতবার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি ভাই সালাই ইনশাআল্লাহ তো ইজনা জোরে বলা পড়ি ভাই ইনশাআল্লাহ তুকাইয়া আমল ভাই না সারা দুনিয়া যাইতে সময় কিচ্ছু নাই কাটির ভাই ছোটা হ্যাঁ করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওটা দোয়া করি আল্লাহ নবী যখন করতে আমরা লাই করা মুস্তাহাব নাইনি আল্লাহ নবী দোয়া করতে নবীজি জান্নাতি না নিবা কিন্তু জান্নাতি নবীও জাহান্নামের থেকে বাঁচানোর দোয়া করলা আমরা শিক্ষা দিলে আমরা জিন্দেগিও গেল ও বহুত মানুষ আছে তুমি এই দোয়া জীবনেও করছো না আসেনি না এটা এমন ঢুকাই হওয়া না কেন আমার মারিটা কিছু গুলাম বানাম ভোলা লাগে না আমি আজ খুব বেমার আজ কয়দিন থাকি সর্দি জ্বর বখার আরাম পাইলাম না আর বয়ানো তো মানুষ ফুরানা সারার চেহারা মোবারক চিন পাইয়া যার কারণে আমি কিছু গুলাম বানাম বলে বোঝা হইবে না কারণ মিঠা মাছ দুনিয়া মাঝে আমার ঢুকাইয়া পাইছি না কত গুরুত্বপূর্ণ মাছ মাগরি পাটটাকে হয়েছে কিন্তু সার ছড়িয়া খেয়ে হবার বসেছিল ফের হবার বসিলাই হ্যাঁ আমার মা যখন বুজুর্গ হল নিজে করিও গোড়ালিরে করাইও আর রিজালু কাওয়ামুন আলান নিসা আল্লাহ বাজাও দুনিয়ার পুরুষ হল তোমরা মহিলা হল কর্তা বানাইয়া দিলাম তোমার কাম কর্তৃত্ব করা কান কাম অধিকার তোমার কাছে মুখ করা খালি কাপড় দেবা খানি দেবা বস্ত্র দেবা টস্ত্র দেবা কামরার গুরগা দেবা সাথী দেবা বাজারে লইয়া যাবা কুড়া বিলাইতা নাই এক নম্বর কাম হইল দিনদারির দিকে অ্যাডভান্স করা আপনি তাহলে গিয়া শিখানি বলে আপনি ওরা নমাজের মানে পড়িও হরুতারে পড়ানি শিখাও বাড়িতে গিয়া শিখাইও মাসে মাসে শিখাইও পড়াইনি এদিনতে বেশি আমল করাইন আমরা তারা শিখাই না রে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবা গোলাম তোমার বিবিরে বস্ত্র দিলাই অস্ত্র দিলাইন খানি দিলাই সব কিছু বহন করিয়া আসছি 40 বছর লইয়া গাইলাই এই বেটি নমাজি আছিল কিনা কদিন জিগাইলাই আমল করছে কিনা কদিন জিগাইলাই কারণ আল্লাহ রাসূল ফরমায়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক মানুষ তুমি একজন জিম্মাদার কাল কিয়ামতের ময়দানে তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে রে ভাই ফরমায়া লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আগে ওয়াজ করিয়া গেছেন সাবরাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের এক মাঠ আপনি হাসরের ময়দানে যাইবার আগে কবরের সময় গেলাই আমি তো খালি সংক্ষিপ্ত মাতিয়ার যে দুই জায়গা একটা হইল আপনার আপনি খানো যাইবা বলে ইল্লিনো আর নাউযুবিল্লাহ কিছু মানুষ যাইবা সিদ্দিনো ইল্লিন আর সিদ্দিন আমরা এখানে হইল জান্নাতি আরামদায়ক জায়গা ইল্লিন আর জাহান্নামী কষ্টদায়ক জায়গা জাহান্নামের এক গর্ত হইল সিদ্দিন এরপরে যে সময় ময়দানে মাহশরে উঠিলাই ময়দানে মাহশরিকার বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহু আকবার কিলা উঠি যায় ও যে উঠার বাদে ও আপনার আসল জিন্দগিটা শুরু হইল যে জীবনের শুরু আছে আর শেষ নাই ওখানে হইল জীবন ও সাইরে বসে আমল সে জিন্দগি बनती रे अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वफा की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করবা তোমার জীবন বনবো
কোন জীবন বনবো? জান্নাত বনবো না তোমার জাহান্নাম বনবো? আমল করবা তোমার লাগি জান্নাত বনবো, যে জান্নাত আবাদুল আবাদ, যে জান্নাতের জিন্দেগির শুরু আছে শেষ নাই। নতুবা জাহান্নাম বিহি জাহান্নাম বনবো, জাহান্নামের শুরু আছে শেষ নাই। আমার আল্লাহর বান্দারে সেই জীবন তোমার বনবো আমলের মাধ্যমে। এই মাটির শরীর কান মোরায় বানাইছে গোলাম, এই বানাইছে যখন নিটা জান্নাতীও ছিল না জাহান্নামীও ছিল না। এখন আমলের মাধ্যমে তোমার এই জিসিম জান্নাতী জাহান্নামী রে ভাই। কিন্তু আজ আমল শূন্য মুসলমান, আমল করতে পারে না। তার পিছনে কারণ হইল হে তার হে নিজেরে আল্লাহর ওয়াহদানিয়তের গোলামিত্ব থেকে ছুটাইয়া হে নফসের গোলাম বানাইছে, শয়তানের গোলামিত্ব স্বীকার করেছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করেছে, সমাজের গোলামিত্ব স্বীকার করেছে, খাসলতের গোলামিত্ব স্বীকার করেছে। হে আধুনিকতার গোলাম বনে গেছে গিয়া, দুনিয়ার গান্দামির গোলাম বনে গেছে গিয়া। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলা ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। বাইরে আমি বাস্য, আমি মাধ্যম, আমার আল্লাহর কোরআন। আল্লাহ আম্মা মান তাগা, আমার যে গোলামে আমার নাফরমানি করে, দুনিয়ার গান্দা কাম করে, দুনিয়ার বাদ কামের মধ্যে নিজের নিয়োজিত করিলায়, ফায়াবজা আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার তার খাওয়াইছে নফসানির মধ্যে পড়িয়া নাফরমানি রে অগ্রাধিকার দিলায়। আমি আল্লাহর দিন দেশে পিছনে রাখিয়া রাখি ধুইয়া দিলাম। আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম, জানিয়া রাখ আমা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আমার খোদার কোনো খিলাফ করি না। আমি আল্লাহ তোরে জানাইয়া দিয়া রাখান করিয়া শুনিলা, আমি তোর লাগিয়া জাহিম দুজক নির্ধারণ করিয়া রাখিয়া তৈছি। একবার হোক নাউযু বিল্লাহ, দূরে হোক নাউযু বিল্লাহ। আর দিলটা কিনা আর মুখটা কিনা দিলটাকে নিয়ত করে হইবা, অর্থাৎ আল্লাহ এই জাহিমটাকে আপনার কাছে ফানা চাইয়া এখান দিলটাকে কইতাম না নি, এটা আমার কুদামটাকে দিলটাকে না নি। একবার আমরা দিলটাকে কই নাউযু বিল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। वाज कितना लगे होता है, वाज घूमता ही कितना लग गया हुनार बादे जे वाजे अल्लाह डर तुम्हारे भीतर आइलो ना, जे वाजे तुम्हार दिल बांध दिया, तुम्हारे चोखे दिया अल्लाह डोया खातो ना आइलो ना, जे वाजे तुम्हारे बदलाई तो खातो ना, ताइले तुम्हारे हुनाई कर हुना होइছে না, हुनाई कर हुना होइছে না। पढ़िए ला इलाहा इल्लल्लाह, जरे सब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তো মাঝারি মাটি ইসলাম একটা যে আকার মৌলানা হইয়া গেছেন শাহ যা আপনার ময়দানে মাহশরের এসে আমরা উঠিব, আমরা ময়দানে মাহশরকে আল্লাহ বানাইবা। কারণ ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت واخرت। আরে হায় 24 ঘন্টা মধ্যে আমরা 8-10 ঘন্টা আমরা মোবাইল উঠতে পারি, কিন্তু যদি আমার কাছে এখন বাংলাও আছে যে কোনো লাইনে কইলে কোরআনের তরজমা আইন না তাই না আইন না ওটা সূরাগুলোর সূরা ফাতিহা বা ওটা সূরাগুলোর তরজমা দেখি না, আর ওটা খারে হয় ওটা শুনি না, ওটা বুঝি না। সেইটা সময় দিলাম যে আমরা কিতা জবাব দিলাম। আল্লাহ হে দুনিয়ার মানব গোষ্ঠী, তোমরা দুনিয়ার জমিন ওখানে তোমরা বড় বড় খন্ডায় ইলাস সামাউল ফাতারাত, আমি 7 আকাশ বানাইছি, এখান দুখান নাই, 1-2 আকাশ নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান কিয়ামত পর্যন্ত তোরা আপনার সার্চ করবা। আল্লাহর কসম
কিয়ামত পর্যন্ত বিজ্ঞানে তারা অনুসন্ধান করব, কিন্তু আল্লাহ এক আসমান কোন জায়গার ছাড়া তো কইয়া রাইছো না। কয় একবার সুবহানাল্লাহ। পারবানি ফারসৈন্য এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য, এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য মানে কিচ্ছু নাই, বড় হয় একটা সৈন্য, বিরাট সৈন্য। আর আল্লাহ বলে খালাকা সাবআ সামাওয়াত, আরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আলাই, তোমরা কুয়ার ব্যাংকে আমার সাগরের কথা কিতা কইবাই? তোমরা কুয়ার ব্যাংক বলে আমার সাগরের কথা কোয়া সম্ভব নয়, কারণ আমি আকাশ এখান দোকান বানাইছি না। তোমরা জ্ঞান দিছি লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা, আরে সামান্য কিঞ্চিত জ্ঞান তোমরা আমি দিছি। আমার মহাসমুদ্র জ্ঞান আমার কাছে রয়ে গেছে গিয়া। কিয়ামত পর্যন্ত তোমরা জ্ঞান শিক্ষার আসার যদি করো, আল্লাহর কসম এখানে আকাশের কোনো তুলমুল বাবা তোমরা লাগে সম্ভব নাই। আমি আল্লাহ 7 বানাইয়া রাখছি, 1 2 নাই, 7 খান বানাইয়া আমি আল্লাহ রাখছি আকাশ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের জ্ঞান হইল আকাশ নাই, আর আমরা ইমানদারের জ্ঞান আমার ইমান হইল আল্লাহ কখন বানাইছ, কখন ও 7 খানের উপরে আল্লাহর আরশ। হ্যাঁ, ও আল্লাহ বুঝাইল সামাউ ফাতারাত, এই সাতহর আসমান বাকিয়া রই রই করিলে একদিন যেমনি আমার হুকুম হইব, আই 7 আসমান বাকিয়া রই রই হই যাই বাকিয়া। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যা তোমরা নক্ষত্র দেখরায়, তোমরা এটা নক্ষত্র সম্পর্কে জ্ঞান নাই, সবচেয়ে ছোট নক্ষত্র যেটা তোমরা দ্বারা আমি দিছিলাম, এটার নাম হইল সূর্য। এই সবচেয়ে ছোট নক্ষত্র, এরা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছে রে ভাই। এরা 1 কোটি সূর্য 1 নক্ষত্রের মধ্যে লাগা হয়ে যাইবা। আমার হওনা সুবহানাল্লাহ। লাগি আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো তো আল্লাহ মহানত্ব বুঝো আমায়। ও আল্লাহর তো কি আমি যাওয়া লাগবে না? না, ও সারা থাকি তারা নক্ষত্র হইলা সূর্য, এরা 1 কোটি সূর্য 1 নক্ষত্র জায়গা হইবা। ওটা সারা আল্লাহ আকাশে রাখি দিই, ওটা সারা ছুটিয়া ঘুরিয়া শেষ সব গুলি সব নাই দিবা। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর জমিনে পানি বেশ না মাটি বেশ? পানি বেশ না মাটি বেশ? লাগে আগে আল্লাহ বেশ করে কথা কইলা, সবচেয়ে বড় আসমান থেকে শুরু করছেন, এর বাদে নক্ষত্র আইছেন, এর বাদে পানির কথা কইলা। ওটা তোমরা দুনিয়ার যত পানি বেশ দেখরায়, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওটা সারা দুনিয়া এখানে ইয়া হাওয়ায় উড়াইয়া দিবা, পানিও থাকতো না। এরপরে ওয়াইজাল কুবুর বুসিরাত, আর জমিন যেখানে আছে সারাখান ফাটিয়া টুকরা টাকরা হইয়া জমিনের তলে যা আছে তাইও বার করে দিবা, অর্থাৎ সৃষ্টি জগৎ কোনো কিছু আর থাকতো না। এরপরে আমার আল্লাহ পাকে ময়দানে মাহশর গঠন করবো মুসলমান, আমার জমিন ওখানে আল্লাহ বানাইয়া দিবা, আর আল্লাহ তার কুদরতি সূর্য মাথার উপরে আনিয়া নাজিল করবা। হোক সুবহানাল্লাহ। একবার চিন্তা করো না, আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান। কিতা ইয়াকিন আছে কিয়ামতের ময়দানর? সামান্য পর্যন্ত 12 সময় সূর্যের প্রখরতা বেশ থাকলে আমরা চিন্তা লাগে মাথা বাসাইটা করে ছাত্রিয়ে গুলোই আছে কিনা নাই? আরে কিয়ামতের ময়দানে তুই বাস্তায় গিলা সামারি জমিন বানানি কিতা লাগি হইব? হে মা বই নকল, বাপ ভাই হল, হে জওয়ান হল, এটা কথার মধ্যে ইয়াকিন না করলে ইমান যাইব না। ওরা হানা বইনা পারে, ওরা শয়তান ওরাই দি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা। তামাদি বানানোর পিছনে কারণ তামার মধ্যে সবচেয়ে বেশি কারেন্টের পরিবাহী হইল তামা। এই তামা যেটা উত্তপ্ত কারেন্টে হইব, আর কোন মেকানিক্যাল স্কিলা হয়নি, ওরা মাথায় না। এর কারণে বানাইবা, কারণ সূর্য মামা যে সময় মাথার উপরে
আর জমিন তামা ও জমিনি কেন কত গরম হইব একবার নিজে অনুধাবন খরচ চিন্তা করলাই নিয়ে দিন খালি তো বেজান ভুললাই আল্লাহু আকবার এর কারণে তো হয়েছে মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বাড়াইব গুনার কাম গর্বর কাম নাই গুনার কাম বাড়াইব খেলোর নলাওনে খেলোর আপনার হাঁটুনে খেলোর খবরনে খেলোর গলাওনে খেলোর মাথাওনে খেলোর মাথা উপরে দিয়া গুনার কাম বাড়াইব আল্লাহু আকবার দোয়াই আল্লাহর একদিনও চিন্তা করো নাই যা কিয়ামত সম্পর্কে কোনো চিন্তা নাই ও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ফরমায়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ময়দানে মাশর 7 প্রকার গুণান্বিত মানুষ হলরে আরশের মহান বিপদময় প্রহর গরম জায়গার মধ্যে মহান আল্লাহ তার রহমতের ছায়ার তলে জায়গা দিবা জোরে কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ এক নম্বরে আল্লাহ রাসূল ফরমাইলা এক নম্বর মানুষটা হইল ইমামুন আদিল যে মানুষ ন্যায় পরায়ণ থাকবো দুনিয়ার যার মধ্যে ন্যায় থাকবো আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ও ইমানদার তোমরা আমি আল্লাহ কইয়া তোমরা আদল করিও ইনসাফ করিও আই আপনার মধ্যে ইনসাফ বসতে বড় মাইল খাইছে রে ভাই পরশ্রীকা লইয়া বইছি সেলফিশ বনি গেছে মানুষ নিজের বেলায় সব সময় চেষ্টা করে পরের বেলায় দেখতে পারে না সব সময় পরশ্রীকা ধরে মানুষের খাইতে আছে নামাজ পড়ে মাশাআল্লাহ রোজা রাখলে মাশাআল্লাহ হজও যায় মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ করে কম নাই কিন্তু বাতাস লাগা বাড়ির বেড়ার বেলা হয়ে গেছে এই কথা বরদাস্ত করতে পারে না এই ইনসাফ করতে পারো মাইল খাইছে একদম ঘর থেকে লইয়া ঘর পর্যন্ত একদম আপনার কিচেন রুম থেকে শুরু করিয়া আর এখানে ঘর পাঁচটা পৃথিবীর অবস্থা দেখো ইনসাফ বস্তু গড়ে নাই আজ পৃথিবীর অবস্থা দেখো আজ ফিলিস্তাইনের অবস্থা দেখো পৃথিবীর ইতিহাস মনে ফিরাউন থেকে আরো বার নির্যাতন চলেন কুকরে মুসলমানের লাশ খাই দিলা শিশু 50-60 হাজার নবজাত শিশু বোমা মারিয়া মারিয়া শেষ করিলা মানুষ আমার হসপিটাল বাড়িঘর সারা জ্বালাইয়া সবাই করে বেড়াই দেয় পৃথিবী নীরব দর্শক হইয়া বল একটার মধ্যে পৃথিবীর ইনসাফ নাই আজ 52-56টা মুসলমান দেশ তোমরা যুদ্ধের কোনো প্রয়োজন নাই কিন্তু মিডিল ম্যান হইয়াও তো এটা বন্ধ করার লাগে চেষ্টা করা দরকার আসেনি না নাই তাই না ইনসাফটা ভালো আছে আল্লাহু আকবার মহান আল্লাহ আপনাদেরকে আজিব আছে না খানো ফিরাউন খানো নমরুদ খানো সরকার এটা খানো গেছে কত বড় বড় শক্তি আসলে এই পৃথিবীর 60 জন মানুষের আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছিল মাত্র 60 জন যারা পুরো ওয়ার্ল্ডের বাদশা আসলে 2 জন মুসলমান 2 জন গैर মুসলমান একজন হইল হযরত সুলাইমান 2 নম্বর হইল হযরত জিলকারনাইন 3 নম্বর হইল মুখতেনসর আর 4 নম্বর হইল নমরুদ এই 4 মানুষের ওয়ার্ল্ড ফিগার বাদশা আল্লাহ বানাইছে সমহারে বানাইছেন আল্লাহ সমতালে বানাইছেন আল্লাহ সমান সমান বানাইছেন 2 জন মুমিন 2 জন মুসলমান বানায়া পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করিয়া কিয়ামত পর্যন্ত মানুষের সবক দিয়া গেছে বলে তোমরা একবার আমার ইতিহাস দেখো সেই অতীত ইতিহাস 2 জনকে বানাইছি 46 জনকে বানাইলাম যে 2 জনে আমারে মানছে পৃথিবীর বাদশা হইছে আখিরাতের বাদশা হইছে যে 2টা আমারে মানছে না তারা বাদশাই তারা জুতার সবব বলছে দুনিয়ার তারা বেইজ্জত হইছে ওখানে জুতা লইয়া গেছে কিয়ামত পর্যন্ত বেইজ্জত আছে আর কিয়ামতের বাদে তো বেইজ্জত থাকবো কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার কুকুরের নাম অনুরোধ রাখতো নাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার আপনার সুরের নাম মুক্তের সব রাখতো নাই এই দুনিয়ার তারা আল্লাহ ওরা লাঞ্ছিত করিয়া রাখছে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত সম্মানের টুপি ভিন্দাইয়া রাখছে আর কিয়ামতের বাদে আল্লাহ সম্মানের টুপি ভরাইয়া রাখছে রে ভাই যেরকম সুবহানাল্লাহ এই ইনসাফ আসেনি আমার মাঝে পুরো মাছেন না সবচেয়ে বেশি ইনসাফ আসল খান থেকে শুরু হয় গড় থেকে বেইনসাফি আরম্ভ হইয়া ও কেন্দ্রবিন্দু হইল গড় এরপরে গ্রাম এরপরে এলাকা এরপরে ডিস্ট্রিক্ট এরপরে স্টেট লেভেলে ওরা মারিয়া যার আর কারণে আমরা করেন তো শান্তি নাই এর পিছনে সারা পিছনে কারণ
আল্লাহর ডর নাই, নফসের লগে মজা খেলা নাই। কি পর্যন্ত নির্যাতন! আল্লাহু আকবার। প্রায় মিডিয়া দেখা যায় বেটির আত্মহত্যা করিয়া বদলা গয়া কন্যা বধূ হল বিরাওয়ার কিনা তারা এত নির্যাতন আপনার। আল্লাহ মাফ করো। একটা কথা আমি হইয়া বিশেষ করিয়া একজন বাবায় তার এক মেয়েরে বলা করে খেয়াল করবা, জন্ম থাকি লইয়া বিবাহর আগ পর্যন্ত খাওয়াইয়া লালন পালন করিয়া পড়াইয়া শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইয়া আল্লাহর বিধান হিসাবে শাদি দিয়া আরব বেটারা চড়াইয়া দিলেন। কিন্তু তার মেয়ের লোকে বাপর মায়া বেশ থাকে, কিন্তু ছেলেটা গিয়া থাকেন না কলেজার টুকরা। এরপরে ইনসাফ না থাকার কারণে এই মেয়েগুলো প্রায় ম্যাক্সিমাম আমরা মুসলমান আপনার গড় আনার মানে বান্দিটা কি আরো ভাগ ব্যবহার করা হয়। আপনারা কি জানি একমত হইবানি আমার বান্দিটা কি আরো ভাগ ব্যবহার করা হয়। বিয়া দিবার আগে গড় চলেন না, ফুয়াই না বিয়া দিলে হইতো না। পয়লা তো নিয়ত হইল গড় চালাইবার লাগে মাতকার নাই। এরপরে আনার মানে এই মেয়ের উপরে কত নির্যাতন। আর সবচেয়ে বেশি বিবাহ নষ্ট হয় দুই মার কারণে। দুই মার কারণে, এক নম্বর ছেলের মা আর দুই নম্বর ফুড়ির মা। এই দুই মার কারণে বেশিরভাগ বিবাহ নষ্ট হয়। এখানে আপনারা আমার মত কইবার কিনা? বাড়ির মুরব্বী বেটি নকল কত গরম হইবা। আল্লাহ জান হয় বলে উস্তাদুল্লাহ খান থেকে রাজি লইল কত সুন্দর ওয়াজি হিসাবে করিয়া গেল। এটা কিচ্ছু করি না। কারণ একটা মেয়ে তার জীবনে যা কষ্ট পাক সুখ পাক আর দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার হোক আর না হোক মার কাছে করেন না হাতই না। বিয়া দেবার বাদে দেখবা মায় মোবাইল তুলতে পারত না, কত বাদে মারছে ঘুরিয়ে তোকে কিতাব হয়েছে তোকে কিতাব হয়েছে তোকে কিতাব হইল। এটা আসেনি না নাই? আর এই বাড়ি এই বেটিয়ে বইগু আনার বাদে তাই তার ফুড়িরে মায়া কর্তা বুধবাই নিকু ফুড়ি বুধবাই না এগুলো তাই আমরা হাঁটাইয়া এগুলো বানাই দিতে চাই। এই পর্যন্ত মই উড়ে উঠাই 26 ঘন্টা ঘন্টাইতে তখন ইয়াদ রাখলো মা বই নকল আমার মা বই নকল শাশুড়ি যারা বঞ্চ। এই মেয়েটা বাপে বড় কষ্ট করে চালিয়া তোমার এত তুলিয়া দিছে, বাপর আর মার আর কোনো চাহত নাই। একমাত্র চাহত হইল আমার মেয়েটা স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত। এর কারণে আর কোনো চাহত থাকে না। যদি বাপর মায় জানে আমার মেয়েটা তাই স্বামীর গরু শান্তিতে খাইয়া আরামে খার আর কলিজা শান্তি থাকে। আর এই মেয়ে যদি আপনার ফোন করে হয় আব্বা এমন এক গরু তুমি আমার সাথে দিলাই, আমার শাশুড়ি আমার 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা পর্যন্ত কোনটাইতে থাকে, তাহলে মা বাবার করণীয় কিচ্ছু নাই। কিন্তু চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে, চকুর পানি জোর জড়াইয়া ছাড়ে। ও আল্লাহ আমার মেয়েটারে আমি ফোন করে দিয়েছিলাম, আজ শাশুড়িয়ে বড় বন্ধুয়া দেন বড় কষ্ট দেন। আমার আল্লাহর রাসূলে ফরমায় যায় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর কসমে শাশুড়িয়ে বল আল্লাহ ডরাও। যদি সেই ইনসাফ তোমার মধ্যে নাই, এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই, এগুলো কইবার কোনো জায়গা নাই। হয়তো এই বাড়ির তাই নিজের বলতে কেউ নাই, স্বামীর কাছে হইলে কোনো দরবার লাগি যায়, কইবার আর কোনো জায়গা নাই। রায় ছুটের হাতের বাবার কোনো কত আরামে খাইয়া আইছিলাম, আজ আমার শাশুড়ির জ্বালায় বরদাস্ত করতাম পারি আর না, ঘুরিয়া যাইবার তো আমার কোনো জায়গা নাই। সকল বানিয়ে বালিশ ভিজায় আল্লাহর কসম খাইয়া হইয়ার এই খান্দনিকার আমার আল্লাহ ফিরাই দেন রে ভাই। আমার আল্লাহর রাসূলে ফরমাই দিলা এই মেয়ের খান্দনিকার ফিরাইয়া দেওয়া কোনো শক্তি পৃথিবীর জন্ম রয়েছে না। এই খান্দাইকার আল্লাহ পর্যন্ত পৌঁছিতে একটা মিনিটও সময় ব্যয় করে না। এটা জিনিসটা বেইনসাফ আসেনি না নাই? আতেন না কেন? মা বই যখন আল্লাহু আকবার তুমি জানি হুশ করো পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করতে কি করোটা করিও না, এখানে দিল আল্লাহর বাই দিয়ে আমার গুদামে করিও না।
আল্লাহর মায় দিল দিয়া জিকির করিও আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত তোমরা ওলা আমার জিকির আল্লাহর জিকির করো মানুষে তোমরা পাগল বলি আইকাইত করতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় দিরা লাই রাখতে কইতে সব সময় খালি আল্লাহ 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 জিকির করবাই কাল কিয়ামতের ময়দানে সবাই উঠিবাই আমার আল্লাহ তোমারে উঠির মিম্বর বসাইবা আর জান্নাতের ফয়সালা দিলাইবা সুবহানাল্লাহ করবো ইনশাআল্লাহ আই ইনসাফ নাই রে ভাই আমি আর শুনে আসলাম ইনসাফ আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল আমি তোমরা হুকুম করি আর সব ব্যাপারে তোমরা ইনসাফ করিও বাপর ইনসাফ ফুয়ার ব্যাপারে ফুলির ব্যাপারে কিতাব আছে বাপর বেজার হইও না আপনার দুই ফুয়া থাকে তিন ফুয়া থাকে দেখে মাল ফিটে এগু বড় পায়া এগুন মাল নাই এগু বড় বা কিলাব আছে জানি না থাকতে পারে আপনার বেশ মুরব্বীটা টাকা হইও না গাড়ি খাই পায় যদি দেশত নিয়ে আসে কিতাব এরে কোনো আল্লাহ নবীর এক সাহাবী নবীজি গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দুই ফুয়া এগু বড় পায়া ওগুরে আমার লাঠি উঠি দেখি নবীজি বললেন দিয়া নবী যাও তোমার হে হইছে তুমি জাহান্নামের লাঠি দিয়েছ ওখানে আমার নাম বলবেন বহুত মা বললে মরবার আগে আপনার ইলা করবেন মায়ার তো আপনার তোমরা মাল বেশ দিয়ে যায় গিয়া কইয়া গেলাম কি ওখানে আমার ওকে নিব ওকে তারপর সে ইলাও আসেনি না এটা বিলকুল করিও না এটা পারে না এটা বিলকুল করিও না এটা আল্লাহর কুরআনের শরীয়তের বাপ কিন্তু তোমার মায়া ছায়া কিচ্ছু নাই তুমি মরার বাদে বেরানি বাট হইতো আগে কি করবা লাগিয়া আপনার মালানা এগুলো মায়া বেটা এগুলো কবিতা করিও না আমার মা যখন বুজুর্গ হল 3 নম্বর বেইনসাফি হইল বহুত মায়া যখন আসো বনির হক তুমি দেন দেও না রে ভাই আল্লাহু আকবার কুরআনে মাটিয়া দিছিল যাকারি মিসলু হাযিল উনসায়াইন আমার আল্লাহ বলাও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমারে বাটিয়া দিলাইছি একটা মেয়ে বাল ওরদা উসমাইব তুমি যদি পাও এক দিগা তে কইনে বাইব আর দিগা ও ভাই এখন আমরা বলতে বহুত নম্বর বেন সাগে করি মাসলা ইয়াদ রাখো মোরার বাপ্পা মোরার বাদে আব্বা যে তর্কে সম্পদ তুইয়া যাইবা যে মাল তুইয়া যাইবা এই মাল যে আছে রে ভাই এই মাল ইকান যেটা তুইয়া যাইবা ঘরের সাবস্থানের পর্যন্ত বনির হক আছে ঘরের মধ্যে বনির হক আছে বাড়ির কুয়া কাছেও বনির হক আছে বাড়িতে হক আছে সড়কের ঠান্ডার জমিনও হক আছে বিলের মোড়র জমিনও হক আছে ও ভাই এখন বহুত মুসলমান হলে মুসলা দিন বাড়ির বই নাইতে পায় না একবার হোক না আউযুবিল্লাহ কুরআনের নাফরমান আল্লাহর নাফরমান গরি কেন বলে পায় না ও বিলের মোড়র যেটা বিকে না হনো পায় এটা বিশেষ ইনসাফ আছে নি জানা আল্লাহু আকবার করাও ফকর বে আমারে আল্লাহর ডরাও আমার ভাই এখন বুজুর্গ হল আল্লাহর রাসূলের এক সাহাবী ইন্তেকাল হইছে তার লাশ লইয়া যাই গিয়া নবীজির সামনে হাজির নবীজির সামনে হাজির হওয়ার পরে নবীজির জানাজা পড়াইতা নবীজি প্রশ্ন করলেন কোন ঋণ দ্বারা ঋণ আসেনি আল্লাহর রাসূলের বাকি সাহাবী তাকে উত্তর আইল ইয়া রাসূলুল্লাহ এর তো নিশ্চয় ঋণ আছে নবীজি কইলা আমি নবীর জানাজা পড়াইতাম না আমি নবীর জানাজা পড়াইতাম না যদি তোমার তাতে সর্ব ইচ্ছায় পড়াইতে পারো আমি এর জানাজা পড়াইতাম না